কিছু কিছু ছেলে আপনাকে রাখবেও না, আবার ছাড়বেও না। তারা এমন ব্যবহার করে যাতে আপনি তাকে ছাড়তে বাধ্য হন। আপনি যখন তাকে ছেড়ে দেবেন তখন দেখবেন তার ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড সবাইকে বলবে, আমি তো ওকে ভালোবেসেছিলাম কিন্তু ও আমাকে ভালোবাসেনি তাই চলে গেছে। কিন্তু কাউকে বলবে না কখনো সে কেন গেছে, কারণটা কি ছিল। দোষটা কিন্তু আপনাকেই দিবে, কারণ আপনি যে ছেড়ে চলে গেছেন, ছেলেটা যে আপনাকে অবহেলা করেছে সেটা কেউ কখনো জানবেও না আর জানতেও পারবে না, কারণ আপনি তাকে ছেড়ে দিয়েছেন। প্রতারক দিন শেষে আপনিই হবেন, ছেলেটা না। এমনও আছে যে বিচ্ছেদের পরেও কিছু কিছু ছেলেরা এমন ব্যবহার করে, সে নিজেও রাখতে চায় না, অন্যেরও হতে দেয় না, কিন্তু সে ঠিকই অন্য মেয়ের সাথে রিলেশন করেই যাবে। সে ঠিকই দিব্যভাবে জীবনযাপন করবে, আনন্দে থাকবে, কিন্তু আপনাকে সুখে থাকতে কখনো সে দেবে না। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সবই সে খেয়াল করবে। আপনাকে কোনো পাত্রপক্ষ দেখতে আসবে কিংবা নতুন বিএফ বানাবেন, আপনার বদনাম না থাকা সত্ত্বেও বানিয়ে বানিয়ে আপনার নামে বদনাম করবে যাতে আপনি সুখী না হতে পারেন। ছেলে তুমি পারো বটে, চোখে চোখ রেখে কসম কেটে বিয়ের প্রতিজ্ঞা দিয়ে আবার অন্য মেয়ের হাত ধরে তাকে ভালোবাসার কথা বলতে। এই সকল ছেলেরা আপনাকে কখনো বিয়ে করবে না, কিন্তু আপনি কিভাবে চলেন তাতেও তার অনেক অভিযোগ। আপনি যদি ফেসবুকে একটা সুন্দর ভিডিও বা পিক পোস্ট করেন তখন তারা বলবে শুরু হয়ে গেছে আবার নতুন ছেলে পটানো। এক কথা বলা যায়, আপনাকে সে আপনার মতন থাকতেই দিবে না, আপনাকে তিলে তিলে জ্বালিয়ে শেষ করবে। পুরুষ তুমি অভিনয়ের সেরা, এত যত্নে কেন একটা মেয়েকে ঠকাও? যদি বিয়ে করতে নাই পারো তাহলে কেনই বা অন্য একটা মেয়েকে ভালোবাসার স্বপ্ন দেখাও? পুরুষের অভিনয় সহজে ধরা যায় না, কারণ পুরুষ কখনো সহজে কান্না করে না। কোনো পুরুষ যদি কান্না করে তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তখন মেয়েটা বুঝতেই পারে না তার অভিনয়টা, কারণ পুরুষ তো কখনো কান্না করে না। হঠাৎ কান্না দেখে ভাবে যে সেই পুরুষটা সত্যিই তাকে ভালোবাসে। পুরুষ তোমাদেরকে বলছি, কোনো মেয়েকে যদি বিয়ে না করতে পারো তাহলে ভালোবেসো না, কারণ বিচ্ছেদের যন্ত্রণা একটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। রিলেশন করে বিয়ে করতে গেলে 90% ফ্যামিলি কিন্তু বাধা হয়ে দাঁড়ায়, তাই বলে কিন্তু সকল ছেলেরা ছেড়ে যায় না, ছেড়ে তারাই দেয় যারা সত্যিকার অর্থে তাকে চাইই না। রিলেশন করার সময় কেন তোমাদের এই কথাটা মনে থাকে না যে তোমাদের বাবা মা আছে, তোমাদের বাবা মা মেনে নেবে না? যখন মেয়েটা তোমাকে বিয়ের জন্য চাপ দেয় তখন কেন মনে পড়ে যে তোমার ফ্যামিলি তাকে মেনে নেবে না? ফ্যামিলি আজ না হোক কাল ঠিকই মেনে নেবে, কিন্তু এই ফ্যামিলির অজুহাতেই আজকাল হাজারো রিলেশন ছেলেরা ব্রেকআপ করে দিচ্ছে। আবার এমন কেন হয়, তোমার বাবা মা যখন জেনে ফেলে যে একটি মেয়ের সাথে তুমি রিলেশন করতেছো তখন নাকি তোমার মান সম্মান চলে যায়? এরকম কেন বলো? যদি এমনটাই হতো, তোমার ফ্যামিলি জানলে তোমার মান সম্মান শেষ হয়ে যাবে, তাহলে কেনই বা তুমি রিলেশন করতে গিয়েছিলে? ছেলেরা শোনো, একটি মেয়ের প্রতি আসক্ত হয়ে দেখো, ভালোবাসা অনেক সুন্দর। বিশ্বাস না হলে একবার অন্তত আসক্ত হয়ে দেখো, যাকে ভালোবাসবে তাকে বিয়ে করার চেষ্টা করো, ছেড়ে দিও না।